বাসায় যখন যাবেন তখন স্ত্রীর জন্য একটা গোলাপ নিয়ে যান। গোলাপ নিয়ে যেতে পারবেন না? এই যে যুবকরা যারা যারা আছে, আপনারা বলবেন গোলাপ দিতে হয় কাকে, স্ত্রীকে নাকি অন্য কাউকে? গোলাপ দিতে হয় স্ত্রীকে। স্ত্রীর জন্য গোলাপের একটা ফুল নিয়ে যাবেন, একটা গোলাপ ফুল নিয়ে যাবেন, অথবা একটা রজনীগন্ধা নিয়ে যাবেন, অথবা একটা চকলেট নিয়ে যান, একটা বই নিয়ে যান, কিছু একটা ছোট্ট একটা চিরকুট এরকম লেখেন আই লাভ ইউ, লিখে তার বালিশের নিচে লিখে রাখেন। দেখেন না ভালোবাসা কাকে বলে। এগুলো রোমান্টিক। এই যে রোমান্টিক যে বিষয়গুলো আল্লাহ রাসূল এগুলো করেছেন। কি করেছেন? তিনি কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া করে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির লাহা মা তাকাদ্দাম মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। হে আল্লাহ, আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। রাসূল দোয়া করছেন স্ত্রীর জন্য। আয়েশা দোয়াটা শোনার পরে কি করলেন? রাসূলের বুকে মাথাটা গুজে দিলেন। রাসূলের ভালোবাসায় রাসূল আমার জন্য এরকম দোয়া করেছেন। দোয়াটা কি, ভালোবাসা কাকে বলে দেখেন। ভালোবাসা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তিনি কি করেছেন? গল্প করেছেন। 11 জন নারীর লম্বা গল্প তিনি শুনেছেন। বিখ্যাত হাদিস এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে দৌড় পর্যন্ত খেলেছেন, দৌড় খেলেছেন। তার সকল স্ত্রীদের সাথে তিনি গল্প করেছেন। এগুলো করবেন।